হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স টপিক সম্পর্কে। দেখো, তোমরা যে কোনো এক্সাম যখন দিতে যাও তখন দেখবে সেখানে একটা প্রশ্ন আসে, যেটা খুবই ইরিটেটিং এক ধরনের প্রশ্ন। কি প্রশ্ন? যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন গ্লোবালি ভারতের বিভিন্ন র্যাঙ্ক কত রয়েছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা ভুল করে থাকি। তার প্রকৃত একটা বড় কারণ হচ্ছে আমরা এই ধরনের প্রশ্ন ভালোভাবে পড়ি না। আর দ্বিতীয়ত এগুলো নিয়ে আমরা চর্চা করি না। তো সেই কারণে এই ধরনের প্রশ্নের উত্তর আমরা বেশিরভাগ স্কিপ করে আসি। তো দেখো, এক্সামে স্কিপ করলে তো হবে না। কারণ আপকামিং যেসব এক্সাম গুলো রয়েছে সব জায়গাতেই তোমরা দেখতে পাচ্ছ যে 100% নাম্বার কিন্তু ক্যারি করতে হচ্ছে। সেই কারণে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অ্যাটেন্ড করতে হবে এবং সঠিক করতে হবে চাকরি পাওয়ার জন্য। ওকে? তো সেই কারণে আজকের যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ইন্ডিসেস অ্যান্ড র‍্যাংকিং ইন 2025 অ্যান্ড 26। মানে 2025-26 এ যে ভারতের র‍্যাংক কত রয়েছে। আমরা সেই সংক্রান্ত এমসিকিউ আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2026, সেখানে ভারতের স্থান কত? চারটে অপশন রয়েছে: 126, 120, 123, 136। তো মনে রাখবে, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স মানে যার কথার অর্থ যার স্থান যত উপরে হবে সেই দেশে মানুষ তত শান্তিতে বসবাস করে। তো সেই হিসেবে এই ইন্ডেক্স করা হয়ে থাকে, যেটা বেসিক্যালি সেই দেশের পলিটিক্যাল ইনস্টেবিলিটি বা সেই দেশের যে বিভিন্ন ধরনের যে টেররিস্ট আক্রমণ থেকে শুরু করে সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করে, ফ্লাড থেকে শুরু করে সবকিছু। তো এক্ষেত্রে অ্যান্সার হবে ইন্ডিয়ার যে স্থান সেটা কিন্তু 123তম। তো 2025-26 সালের রিপোর্ট অনুযায়ী যার কিন্তু সামান্য উন্নতি হয়েছে। ওকে? তো এটা আমাদের মনে রাখতে হবে। তো ভারতের তবে এই যে ইন্ডেক্স গুলো এগুলো কিন্তু বিভিন্ন মানে ইউরোপীয় সংস্থা করে থাকে। তো সেক্ষেত্রে মেইন গ্রাউন্ডে দাঁড়িয়ে এই ধরনের ইন্ডেক্স করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। কারণ প্রত্যেকেই নিজের দেশকে ভালোবাসে, আমরাও আমাদের দেশকে ভালোবাসি। আমাদের দেশে আমরা শান্তিপূর্ণভাবেই বসবাস করছি। তো এখানে কোনো একটা দেশ এই ধরনের ইন্ডেক্স যদি প্রকাশ করে থাকে সেটা যে ভ্যালিডেট সেরকম নয়। কিন্তু অ্যাকর্ডিং টু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী আমাদের মনে রাখতে হবে, সেই মনে রাখাটাই ব্যাপার। কিন্তু তার জন্য আমাদের দেশ খারাপ বা আমাদের দেশ বেটার নয়, সেটা কিন্তু ভাবনাটা ঠিক না। ওকে? চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? 2026 সালে হ্যাপিনেস ইন্ডেক্সে কোন দেশ টানা নবমবারের মতো শীর্ষস্থান রেখেছে? অর্থাৎ কোন দেশ ওয়ার্ল্ড হ্যাপিনেসে টানা 9 বার টপ রয়েছে? চারটে অপশন রয়েছে: ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড না নরওয়ে। দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি, ফিনল্যান্ড। দেখো, ফিনল্যান্ডের ক্ষেত্রে ডেমোগ্রাফির মধ্যে আমরা যদি দেখি এই দেশে কিন্তু মানে সেইভাবে কোনো রকমের প্রবলেম দেখা যায় না। তার একটা বিশেষ কারণ রয়েছে, এই দেশ সবসময় ইন্টারন্যাশনালি আইসোলেটেড অবস্থায় থাকে এবং এই দেশের পলিটিক্যাল স্টেবিলিটি রয়েছে এবং এখানকার মানুষ কিন্তু বিভিন্নভাবে সচেতন। ওকে? পরবর্তী প্রশ্ন, হ্যাপিনেস ইন্ডেক্স বা বিশ্ব সুখ প্রতিবেদন কোন সংস্থা প্রকাশ করে থাকে? কোন অর্গানাইজেশন এই হ্যাপিনেস ইন্ডেক্স বা ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স এটা প্রকাশ করে থাকে? চারটে অপশন রয়েছে: ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউএনএসডিএসএন মানে রাষ্ট্রসংঘের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক যেটা রয়েছে, না ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তো দেখো, এক্ষেত্রে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইউএনএসডিএসএন মানে ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, ইউএনএসডিএন। ভীষণ গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। এটা গঠিত হয়েছিল যখন ইউনাইটেড নেশন গঠিত হয়, তার সাথে আরো অনেক অর্গানাইজেশন গঠিত হয় বিভিন্ন ক্ষেত্রে, যেমন ইউএনডিপি, ইউনেস্কো সেই রকম। ওকে? পরবর্তী প্রশ্ন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025-এ ভারতের অবস্থান কত? জেন্ডার গ্যাপ ইন্ডেক্স কথাটা মানে হলো যেখানে পুরুষ এবং নারীর মধ্যে যে গ্যাপ মানে পার্থক্য, তার সমতা কতটা রয়েছে। যার কম হবে সে টপের দিকে থাকবে, যার বেশি হবে তার নিচের দিকে থাকবে। তো ভারতের স্থান কত? 127, 129, 135 না 140? তো মনে রাখবে, এক্ষেত্রে ভারতের স্থান কিন্তু 129তম, 129। অর্থাৎ ভারতে কিন্তু জেন্ডার যে গ্যাপ এটা কিন্তু প্রচুর দেখা যায়। এটা কিন্তু সত্যি কথা। পরবর্তী প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের বর্তমান র‍্যাংক কত? এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা এক্সামে এটা থেকে প্রায় এসেই থাকে। তো ভারতের স্থান 80, 82, 85 না 90তম? তো মনে রাখবে, এক্ষেত্রে ভারতের স্থান কিন্তু 82তম। এটা বেসিক্যালি ভিসা মুক্ত ভ্রমণের সুবিধার উপরে ভিত্তি করে। অর্থাৎ এই অনুযায়ী যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে যে দেশ টপ থাকবে সেই দেশের মানে পাসপোর্টের মাধ্যমে যেকোনো দেশে কিন্তু খুব সহজে ভিসা পাওয়া যায়। তো তোমরা হয়তো জানো যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে টপে কোন দেশ রয়েছে। আমি
3 সেকেন্ড তোমাদের জন্য টাইম রাখলাম, নিজেরা একটু ভেবো। 1, 2, 3। দেখো, যারা জানো তারা অলরেডি ভেবে নিয়েছো, আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। ওকে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? অর্থাৎ প্রেস ফ্রিডম ইন্ডেক্সের যা স্থান হবে সেই অনুযায়ী সেই দেশে যে আমাদের প্রেস রয়েছে, মানে যে গণমাধ্যম রয়েছে, তারা স্বাধীনভাবে কিছু পাবলিশ করতে পারে। তো সেক্ষেত্রে ভারতের স্থান কত? 150, 159, 161 না 165? তো এক্ষেত্রে ভারতের স্থান হচ্ছে 159তম। তো যাই হোক, এটা তো বলার মতো কিছু অপেক্ষায় রাখে না। তো বিভিন্ন যেসব দেশে মানে পাবলিশ কিছু করতে দেওয়া হয় না, সেই সব দেশ ভারতের থেকে আগের স্থানে রয়েছে। তো যাই হোক, এগুলো অনেক কিছু বায়াসড হয়, সেটা আলাদা ব্যাপার। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025 এর অনুযায়ী ভারতের অবস্থান কি? এর র‍্যাংকিং এর উদ্দেশ্য এটাই হচ্ছে যে কোন দেশে সাধারণ মানুষ বা সব মানুষ সঠিকভাবে খাওয়ার পায় বা খাদ্য পেতে পারে। তো সেই অনুযায়ী ভারতের স্থান কত? 105, 111, 101 না 107? তো ভারতের স্থান এক্ষেত্রে কিন্তু 105তম। এক্ষেত্রে আবার নাকি দেখা যাচ্ছে যে পাকিস্তান আর বাংলাদেশ নাকি ভারতের উপর স্থানে রয়েছে। অর্থাৎ সেখানকার মানুষ নাকি ভারতের থেকে ভালো খাবার পায়। যাই হোক, এগুলো তো বলার মতো কিছু নেই। কিন্তু যেহেতু ইন্ডেক্স রয়েছে, সেই ইন্ডেক্স অনুযায়ী আমাদের মনে রাখতে হবে ভারতের স্থান 105তম। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? এটার অর্থ হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে যেই দেশের জনগণ বা সাধারণ মানুষ বা যারা বিভিন্ন ধরনের আবিষ্কারের সাথে যুক্ত, তাদেরকে তাদের যে ব্রেন, সেটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি। মানে যেই দেশে প্রচুর বেশি ইনোভেশন হয়, আবিষ্কার হয়, সেই দেশে ভারতের স্থান কত? 40, 42, 45 না 50তম? তো এক্ষেত্রে ভারতের স্থান মনে রাখবে 42তম। ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে ভারতের স্থান 42 বা 42তম। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2025 অনুযায়ী সন্ত্রাসবাদ দ্বারা প্রভাবিত দেশগুলোর তালিকায় ভারতের স্থান কত? দেখো, প্রায়ই আমরা দেখি ভারতে পাকিস্তান টেররিস্ট বিভিন্ন গ্রুপ বারবার আমাদের সন্ত্রাসবাদী হামলা করে। কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওতে হলো, যা রিটেলিয়েট ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে করেছে। এর আগেও বহুবার ভারতে কিন্তু এরকম ভাবে অ্যাটাক হয়েছে। তো এক্ষেত্রে ভারতের স্থান কত? 10ম, 11তম, 13তম, 14তম না 15তম? তো মনে রাখবে এক্ষেত্রে ভারতের স্থান কিন্তু 14তম। যাই হোক, পরবর্তী প্রশ্ন, এনভায়রনমেন্ট পারফরম্যান্স ইন্ডেক্স ইপিআই তে ভারতের অবস্থান কত? তো কোন দেশ পরিবেশ সংক্রান্ত ভীষণ সচেতন বা সেই সচেতনতা বৃদ্ধিপূর্ণ কাজ করেছে? চারটে অপশন রয়েছে, 176, 178, 180 না 165? তো এক্ষেত্রে ভারতের স্থান হচ্ছে 176তম। এখানে ভারতের ইন্ডেক্স এত কম, কিন্তু আমেরিকা যে বারবার বিভিন্ন দেশে গিয়ে লড়াই করছে, আমরা রিসেন্ট দেখতেই পাচ্ছি, আমেরিকার স্থান নাকি ভারতের উপরে। কিছুদিন আগে আমরা দেখলাম লস অ্যাঞ্জেলেসে আগুন লেগে পুরো একটা শহর, যে হলিউড শহর বলা হয়, সেটা পুরো নষ্ট হয়ে গেল। তারপরেও নাকি এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্সে ইউএসএ ইন্ডিয়ার ওপরে। যাই হোক, দুর্ভাগ্যের বিষয়। করাপশন পারসেপশন ইন্ডেক্স ভারতের স্থান কত? অর্থাৎ কোন দেশে মানে করাপশনের দিক থেকে ভারতের স্থান কত? দেখো, এই দিক থেকে ভারত কিন্তু যথেষ্ট করাপ্টেড। কিন্তু পৃথিবীর সব দেশেরই কিন্তু জনগণ মানে যে পলিটিক্যাল নেতারা, তারা কিন্তু করাপ্টেড রয়েছে। ওকে, তো ভারতের স্থান কত? চারটে অপশন রয়েছে, 85, 93, 100 না 105? দেখো, এক্ষেত্রে মনে রাখবে ভারতের স্থান কিন্তু 93তম, 93rd। করাপশন পারসেপশন ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 93। পরবর্তী প্রশ্ন, করাপশন পারসেপশন ইন্ডেক্সের ধারণা বা দুর্নীতি ধারণা সূচকে কোন সংস্থা প্রকাশ করে থাকে? চারটে অপশন রয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, গ্রিন পিস না ইউনিসেফ? তো মনে রাখবে এই যে করাপশন পারসেপশন ইন্ডেক্স প্রকাশ করে থাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এই কোম্পানিটা প্রকাশ করে থাকে কোন দেশ কোন ধরনের মানে করাপশনে কতটা এগিয়ে বা পিছিয়ে, বা সেই অনুযায়ী র্যাঙ্কিং তারা প্রকাশ করে থাকে। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের র‍্যাঙ্ক কত? খুবই গুরুত্বপূর্ণ, চারটে অপশন রয়েছে, 39, 40, 42 না 45? তো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান 39তম। ভারত প্রথমবার 40-এর মধ্যে প্রবেশ করেছে, যার একটা বড় কারণ আমরা জানি নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার, যেখানে বিভিন্ন ধরনের ইনভেস্ট ইনোভেশনের উপরে ভারত কিন্তু জোর দিয়েছে, যার মাধ্যমে এখন সিলিকন চিপ থেকে শুরু করে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিভিন্ন জায়গায় ভারত প্রভাব বিস্তার করছে। পরবর্তী প্রশ্ন, লজিস্টিক পারফরম্যান্স ইন্ডেক্স এলপিআই কোন সংস্থা প্রকাশ করে থাকে? চারটে অপশন রয়েছে, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক?
তো প্রত্যেকেই হয়তো জানি যে লজিস্টিক পারফরম্যান্স ইন্ডেক্স প্রকাশ করে থাকে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, যেটা কিন্তু পেটেন্ট উডস পরিকল্পনার মাধ্যমে তৈরি হয়েছিল। যদি বিস্তারিত জানতে চাও এই সম্পর্কে কমেন্ট করো, তাহলে আমরা এই সংক্রান্ত ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ভারতের স্থান কত? প্রত্যেকেই জানি যেটার পেছনে অমর্ত্য সেন এবং মেঘনাথ দেশাইয়ের বড় অবদান ছিল। তো এটা সম্পর্কে হয়তো তোমরা জানো, যদি না জেনে থাকো কমেন্ট করো, আমরা জানাবো এই সম্পর্কে ক্লাস। ভারতের স্থান 130, 132, 134 না 136? তো ভারতের স্থান রয়েছে 134তম। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026 সামরিক শক্তি সূচকে ভারতের স্থান কত? অর্থাৎ সামরিক দিক থেকে ভারত কত শক্তিশালী? চারটে অপশন রয়েছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ না পঞ্চম। ভারতের স্থান রয়েছে বর্তমানে চতুর্থ। শীর্ষে রয়েছে আমেরিকা, তারপর রাশিয়া, তারপরে চীন। তবে আমেরিকার মানে গ্লোবাল পাওয়ার পাওয়ার ইন্ডেক্স কতটা, সেটা ইরানের সাথে যুদ্ধতেই কিন্তু প্রমাণিত হয়ে গেছে। তো যাই হোক, তো এই ইন্ডেক্স পরিবর্তনের সময় আশা করি এসে গেছে। তো যাই হোক, নেক্সট পরবর্তী প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান কত? অর্থাৎ শান্তি রক্ষার দিক থেকে ভারতের স্থান কত? দেখো এক্ষেত্রে সবসময় ভারতকে একটু নিচেই দেখানো হবে। 126, 128, 135 না 140? তো মনে রাখবে ভারতের স্থান হচ্ছে 126তম। পরবর্তী প্রশ্ন, ইলেকটোরাল ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের স্থান কত? মানে ভোটের সময় যে ডেমোক্রেটিক ইন্ডেক্স, সেখানে ভারতের স্থান কত? চারটে অপশন রয়েছে, 100, 104, 108 না 115? সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 108তম। তো যাই হোক, এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে পঞ্চায়েত নির্বাচন, তারপর বিধানসভা নির্বাচন বা লোকসভা ইলেকশনে কি ধরনের ভায়োলেন্স হয়। তো সেক্ষেত্রে কতটা ইলেকটোরাল ডেমোক্রেসি রক্ষা করা হয় সেটা আমরা দেখতেই পাই। জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান কত? ফিফথ, সেভেন্থ, টেন্থ না টুয়েলভ? তো এক্ষেত্রে ভারতের স্থান হচ্ছে সেভেন, এবং ভারত কিন্তু এই টপ 10 এর মধ্যে রয়েছে। এটা ভারতের দিক থেকে একটা বড় ব্যাপার। আজকের লাস্ট প্রশ্ন, এনার্জি ট্রান্সমিশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? অর্থাৎ ভারত মানে কোন দেশ যেগুলো রয়েছে তাদের মধ্যে কোন দেশ শক্তি ট্রানজিশন মানে শক্তি বেশি উৎপন্ন করছে। যেই দেশে বেশি শক্তি উৎপন্ন হবে সেই দেশের ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস তত বেশি হয়। অর্থাৎ যত বেশি মানুষ বিভিন্ন কাজে পাওয়ার বা এনার্জিকে ব্যবহার করবে, সেই দেশের ডেভেলপমেন্ট কিন্তু তত হয়। তো ভারতের স্থান কত? 60, 63, 67 না 70? ভারতের স্থান রয়েছে 67 বা 67। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের রেগুলার ক্লাস তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করো, এবং আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে, সেখানেও তোমরা ভিজিট করতে পারো। ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।